আসসালামু আলাইকুম দর্শক। আমি এর আগে একটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের মানুষজনকে জামিন দেওয়া হচ্ছে এবং জামিন দেওয়ার ধারা অব্যাহত আছে এবং জামিন নিয়ে সরকারের পক্ষ থেকে ওই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের আহ, একজন কি উপদেষ্টা বলবো এটা, মানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা পদে ছিলেন বটে, বাট খুব ড্যাম কেয়ার হিসেবে ওনাকে ওনাকে আসলে কি ধরনের মন্ত্রণালয় মানায় আমি ঠিক এটা জানি না। জাহাঙ্গীর আলম সাহেব উনি যেই হুমকিগুলা দিতেন যে আওয়ামী লীগের জামিন হলেও যেন জামিন বাতিল করা হয়, মামলা থাকুক আর না থাকুক যেন অ্যারেস্ট করা হয়, বিএনপি সরকার অন্তত এই তরিকায় চলছে না, এটা স্পষ্ট হয়ে গেছে। এবং জামিনের ব্যাপারে এরকম হুঙ্কার ধুঙ্কার আইন উপদেষ্টা যেরকম হুঙ্কার দিতেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন হুঙ্কার দিতেন, বিএনপির অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী তারা এই ধরনের কোনো হুঙ্কার দিচ্ছেন না। ফলে পরিষ্কার যে জামিন যারা পাওয়ার যোগ্য এবং একটা ক্যাটাগরির মধ্য দিয়ে পলিটিক্যাল কিছু হিসাব তো অবশ্যই থাকে, সেসবের মধ্যে দিয়ে আওয়ামী লীগের লোকজন জামিন পাবে। তবে ওই যে বলেছে আওয়ামী লীগের লোকজন জামিন পেয়ে বের হয়েও ফেসবুকে পোস্ট দিচ্ছে যে মুক্তি পেয়েছি জেল থেকে কিন্তু মুক্ত না, সেই হাত পা একেবারে মুক্ত হয়ে যাবে, এইটা আওয়ামী লীগের লোকজনের হয়তো থাকবে না এবং বেশ কিছুটা সময় থাকবে না। কারণ আওয়ামী লীগ তার নিজের স্ট্রেংথ বা সাংগঠনিক স্ট্রেংথ দেশের ভেতরে সব করার মতন অথবা সেটাকে সত্যিকার অর্থে প্র্যাকটিস করার মতন সিচুয়েশন দেশে এখনো তৈরি হয়নি, বা আওয়ামী লীগ বিরোধী যারা আছে, যেহেতু বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগকে সেই স্বাধীনতা দিবে এটা ভাবারও কারণ নেই। এবং এরই একটা প্রমাণ আমরা যে কথাটা বলেছি যে আওয়ামী লীগকে মুক্তি দিয়েও দিল না মুক্তি, এরকম একটা সিচুয়েশন থাকবে। জামিন পাওয়া অপরাধীরা প্রতি সপ্তাহে ওসির কাছে হাজিরা দেবেন আইজিপি। এখন এই জামিন পাওয়া বলতে কি বোঝাচ্ছেন? অপরাধীরা সমাজের অপরাধী, চিহ্নিত অপরাধী যারা ফৌজদারি অপরাধ যারা করে তাদেরকে আমরা চিনি। আচ্ছা চলুন আমরা রিপোর্টারকে চোখ বোলাই। ওরা জামিনে আসার পরে প্রতি সপ্তাহে ওসির কাছে এসে হাজিরা দিবে যে আমি স্যার ভালো হয়ে চলতেছি। হ্যাঁ, আচ্ছা সেটা কি? চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক কারবারি বা কিশোর গ্যাংয়ের মতো অপরাধীদের জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়ানোর প্রবণতা ঠেকাতে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন নতুন আইনজীবী আলী হোসেন ফকির। তিনি রাতের বেলায় ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছেন, আই অ্যাপ্রিসিয়েট ইট, এবং তিনি ঘুরে দেখেছেন। তিনি বলেছেন যে আমরা সরজমিন দেখতে চাই। তিনি বলেছেন এদেরকে আইনের আওতায় নেওয়ার পরে অল্প দিনের মধ্যে তারা আবার বের হয়ে এসে সেম অপরাধে জড়িত হন। আমি বলেছি এলাকা ভিত্তিক লিস্ট থাকবে, ওরা জামিনে আসার পরে প্রতি সপ্তাহে ওসির কাছে এসে হাজিরা দিবে যে আমি স্যার ভালো হয়ে চলতেছি। এই প্রতিক্রিয়া আমরা এই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি। আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার রাতে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা তদারক করতে গিয়ে তিনি এটা বলেছেন। এরপর মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে আলী হোসেন ফকির বলেন আমি রাস্তায় থাকলে সহকর্মীরাও আরো সক্রিয় থাকবে এবং আইন প্রয়োগে কঠোরতা বাড়বে। সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে এবং যেই অপরাধী হোক কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী 1 নম্বর অ্যাসাইনমেন্ট, সমাজে মাদক থাকবে না। মাদকে পুরো একটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। এই ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের সন্তানরা কে কোথায় কার সঙ্গে মিশছে একটু খেয়াল রাখবেন। কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই আমার পুলিশের ওই পোশাকটাকে ওইভাবে মানুষের চোখে পড়ে না। তো আমরা চাচ্ছি সরকার এই ব্যাপারে কনসার্ন। আমি দুইটা জিনিস শুধু বলবো যে এই যে পুলিশের তৎপরতা মাদকের ব্যাপারে, এবং আইজিপি যে ঘর থেকে বের হচ্ছেন দায়িত্ব নেওয়ার পরে যেন এমন না হয় যে তিনি লোক দেখানো বের হলেন, মানে এখন বের হচ্ছেন দুদিন পরে আর বের হলেন না, দায়িত্বের চাপ, কাজের চাপ। এবার আসেন আমি যে ছাত্রলীগ আওয়ামী লীগকে সম্পৃক্ত করেছি, যেহেতু এখনো এটা অমীমাংসিত একটা ইস্যু, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা, ফলে মাদক কারবারি, চাঁদাবাজ বা মাদক সেবনকারী তাদেরকে পুলিশ নজরে রাখবে। এর ফাঁক দিয়ে কি এই মেসেজও দেওয়া হলো যে আওয়ামী লীগের লোকজন যারা জামিনে বেরোচ্ছে আপনারা একটু বুঝে শুনে চলবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।